আগের দিন রাতেবেলা শাশুড়ি মা বানিয়েছিল সরু চুগলি। তো যেই পরের দিন সকাল হলো, আজকে তো মা বললো যে সরু চুগলির গোলা আছে, ওর মধ্যে কিছুটা চালের গুঁড়ি মিশিয়ে আরও কতগুলো সকালে টিফিনের অনুযায়ী সরু চুগলি বানিয়ে নিতে। তার সাথে ঝোলা গুড় তো আছেই, মানে খেজুরের গুড়। এই যে দেখো গোলা রেডি। এখন আমি গরম গরম ভেজে তোমাদের দাদাভাইকে বাপিকে টিফিনে দিয়ে দেবো। তারপর মার পুজো হয়ে গেলে মা আসলে গরম গরম ভেজে আমি আর মা খেয়ে নেব। তোজো তো সকাল সকাল স্কুলে চলে গেছে, তো তোজোর জন্য ভেজে রাখবো, যদি এসে খায় তাহলে দিয়ে দেবো। তো চলো গরম গরম সরু চুকলিটা ভেজে নিই। দেখো অনেক কষ্ট করে কিন্তু ভাজছি, যদিও আমার অভ্যেস নেই। মায়ের মতন অত সুন্দর হয়নি, তবু চেষ্টা করছি যাতে মায়ের মতন সুন্দর করে করতে পারি। এই যে ঘুরিয়ে 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 ওই দেখো ছাল বাঁকড়া যেন উঠেই যাচ্ছে। যাই হোক, কষ্ট মষ্ট করে চেষ্টার কোনো শেষ নেই। চেষ্টা করতে করতে তবে তো একদিন সাকসেস পাওয়া যায় বলো। মানে এই যে চেষ্টাটা করছি, তারপরে তো সুন্দর করে হবে, একটা দুটো তো এরকম হবেই। তো যাই হোক, একটা দুটো এরকম হওয়ার পর লাস্ট ফিনিশিং ভালোভাবেই সুন্দর করে হচ্ছিল। সকালবেলা তোজো খেয়ে গেছে, যেটা তোমরা তো জানোই, ওর প্রত্যেক দিনের রুটিনে সকালবেলা খাওয়ার থাকে আলু সেদ্ধ, ফেনা ভাত, ডাল সেদ্ধ আর ঘি। ডাল সেদ্ধ কোনো দিন না থাকলে ঘিটা মাস্ট থাকবেই। কিন্তু সকালবেলা ডিম সেদ্ধ টেদ্ধ দেওয়া হয় না, কারণ কি গ্যাস হয়ে যেতে পারে, অতক্ষণ স্কুলে থাকে। ধরো 8টা পৌনে 8টায় স্কুল স্টার্ট হয় আর সেই 1টা পর্যন্ত থাকে। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সরু চুকলিটা ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার উল্টে দেবো, দেন আর এক পিঠও ভেজে নেবো, একটু কড়া করে ভেজে নেবো, কারণ বাপি ওদিকে বলেছে যে কড়া করে ভাজতে। তো কড়া করেই ভেজে দেবো। তোমার দাদাভাই সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছে, সরু চুকলি আর গুড় তার সাথে। এখন বাপির টিফিন গুছিয়ে দিয়েছি, এইটাও বাপি নিয়ে যাবে, এই তোমাদের দাদাভাই নিয়ে যাবে। হি হি হি। তুমি দেখাবে খেলা দোকানে গিয়ে। যাই হোক, একটু ক্যামেরাটা ধরো। বাবা কত কষ্ট। আর কিছু বলবো না, বলো। থাক, তোমার ওই হাত মুছতে গিয়ে আমি নিজেই করে নিতে পারবো। আমার গিন্নি এখন ব্যাগে টিফিনটা ভরে দিল। তোমাদেরকে শেয়ার করছি, আমি ব্যাগে টিফিন ভরা একটা বিশাল বড় কাজ করে উঠলাম। হিমা, আমার টেবিলে তো এটা কি? ওই আমার জুতোর ইয়ে। এখানে কোথা থেকে আসলো? এসছে, ব্যাগে ছিল। বিশাল বড় কাজ। তো কি সাইকেলও ঝুলিয়ে দেবো নাকি? না, থ্যাংক ইউ এত বড় কাজ করে দেওয়ার জন্য, ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। কি এই তো ব্যাগ। সকালটা বেশ ঝকঝকে চকচকে, কিন্তু আলিস্য একটু কুড়েমি ভরা। হ্যাঁ ঠিক আছে, মুছে দিচ্ছি। দাঁড়িয়ে থাকা দেখতেই পারে না ছেলেরা, যেন দাঁড়িয়ে থাকা, বসে থাকা। তো আজকে আমাদের একটু নেমন্তন্ন আছে, জানো তো, কালী পুজো। ওখানে যাবো রাতেবেলা। তো দেখা যাক শুধু দেখা যাক করে যাই। সকালের ব্রেকফাস্ট আমি কিছু করিনি, এখনো করব। মার পুজো হোক, তারপর মা করছে পুজো, আমি এখন এগুলো ঢেকে রাখি। কারণ কি, এই সরু চুগলি গরম গরম না ভাজলে ভালোও লাগবে না। আর মার আসতে একটু হয়তো লেট হবে, ততক্ষণে আমি একটু ওই গ্রিলটা মুছতে বললো, গ্রিলটা মুছে দিই। রং করবে, আমাদের গেটটা রং করবে, একটু মুছে দিতে বললো, একটু মুছে দিই। ভেজা ন্যাকড়া দিয়ে নাকি এমনি ন্যাকড়া? কোথায় গেল আবার? জল ভেজা ন্যাতা দিয়ে মুছে দেবো তো? ঠিক আছে, রং করতে সুবিধা হবে। এই যে যদি এইগুলো এই যে দেখা গেল ইয়ে করলি, এই যে এইগুলো উঠে গেল, তাহলে ভালো হবে। হ্যাঁ, অত পারছি না বাবা। তুমি ওগুলো ওই যে সে কি দিয়ে ডলে, ওগুলো দিয়ে ডলে পরিষ্কার করে নিও। দিয়ে দিলাম গেট। একটা জিনিস দেখবা, তোমাদের দেখাই। ফুল হয়েছে দেখো গাছটায়,
মা তো তাও ঠাকুরের জন্য তুলে নিয়েছে, আরও ভরেছিল, এখানে আরও কড়ি রয়েছে, মানে আরও হবে। দেখো কি সুন্দর থোকা, কালারটা দেখেছো, দারুণ কালার, খুব সুন্দর লাগছে ফুলগুলো। আর ওপরের এই ফুলগুলো দেখো কি সুন্দর, এক একটা এত বড় বড় হয়েছে, দেখো একদম বড় বড়, আর কি সুন্দর টকটকে লাল। ওইটা তো অনেকটা উঁচুতে, এই গাছটা অনেক দিনকার, গত বছর হয়নি ফুল, এই বছর হয়েছে, মানে কাটা হয়নি গাছটা, এই বছর তাও হয়েছে, বেশ সুন্দর হয়েছে ফুলগুলো। এর আগে তো একদম বাবা ঝরে পড়ে গেল যা। আর এখানে সব জিনিয়ার চারা বেরিয়েছে, অনেক বীজ ফেলেছিলাম। সেই সকালের পর তোমাদের সাথে আর দেখা হয়নি, এখন আসলাম, চুড়িদার পরে গেছে, এখন বাজে কটা জানো, এখন বাজে 1:48। তোজো স্কুল থেকেও চলে এসছে, এই যে তোজো এখন জামা প্যান্ট ছাড়ছে, স্নান করবে। আর তোজোর বাবাও চলে আসছে দোকান থেকে। আমি তো চুড়িদার পরে রয়েছি, কেন বলো তো, মানে আজকে একটা খুব খারাপ খবর শুনলাম, খুব খারাপই লাগছে শোনার পর। মানে তোজোর যে ম্যাডাম মিঠু, ওর বাবাটা হঠাৎ করে মারা গেছে, মানে একদম সুস্থ, মানে সুস্থ বলতে কি, ওনার একটু শরীরটা খারাপ ছিল, কেমন বলো তো, শ্বাসকষ্ট হচ্ছিল, একটু হার্টের একটু সমস্যা ছিল। তো যাই হোক, হচ্ছে মারা গেছেন, শুনে খুবই খারাপ লাগছে। কারণ কি, ওনার এখনো মারা যাওয়ার সে বয়সটা হয়নি, তা এখন মানুষের গ্যারান্টি নেই, মানুষের এখন বেঁচে থাকাটাই আশ্চর্য, তাই না? আমাদের পরিবার সবাই মিলে দুঃখিত। হ্যাঁ সত্যিই তাই, মানে ও মেয়েটা, মাও অনেক ছোট থাকতেই মারা গেছে, বাবাটাও হঠাৎ করে মারা গেল, 2 দিদি বিয়ে হয়েছে, ও এখন একা, এটাই আর কি খারাপ লাগছে। বাবাটা থাকতো, বিয়ে থা দিয়ে যেত, একরকম ব্যাপার ছিল। তো যাই হোক, ওকে মানে ওই কাকুকে দেখতে, মানে কাকু হচ্ছে এখনো বাড়িতে নিয়ে আসেনি ওনাকে, তো দেখতে যাব বলেই চেঞ্জ করেছিলাম, তা এখনো আনেনি বলে যাওয়া হয়নি। তার হচ্ছে যে নাইটি পরিনি, ওনাকে দেখবো তারপরে চেঞ্জ করব। মাও চেঞ্জ করে নিয়েছিল শাড়ি, ওখানে যাবে বলে। তো তোজো এসতে স্কুল থেকে, ওকে স্নান টান করিয়ে নি, কারণ কখন আসে বলা তো যায় না, তারপরে যাবো দেখতে, এটা আর কি ইচ্ছা আছে, দেখা যাক। ঠিক আছে, তো তোজোকে স্নানটা করিয়ে নি, পরে আসছি। সেই দুপুরের পর এখন আসলাম তোমাদের সাথে মানে ভিডিও শ্যুট, মানে ভিডিও শেয়ার করতে। তো যাই হোক, হচ্ছে তোমাদের বলেছিলাম নেমন্তন্ন বাড়ি আছে, পুজো বাড়ি, কালী পুজো, তো ওখানে যাচ্ছি, রেডি হয়ে গেছে। দেখো আমার পুরো ফুল লুক, এরকমভাবে একটু সাজুগুজু করেছি। এই যে সেই গলার সেটটা, যেটা আর কি হচ্ছে বোন দিয়েছিল আর কি, তো এটাই পরেছি গলায়, বেশ মানিয়েছে, ওই জন্য এটা পরেছি। আর এই নাকেরটা না, এই যে এটা আমার ননদ দিয়েছিল, বেশ ব্লাউজের সাথে ম্যাচিং হয়ে গেছে বলে পরে নিয়েছি, ভালো লাগছে, কমেন্টে জানাবে, ঠিক আছে, কেমন লাগছে। তো চলো হচ্ছে নিচে যাই, দেখি সবাই কিরকম ভাবে রেডি হয়েছে না হয়েছে, ঠিক আছে চলো। দেখো তোমাদের দাদা ভাই রেডি, আসো আসো বেরো। মা আর তোজো গিয়ে টোটোতে বসে আছে, দেখো আমাদের ছেলে আবার এই তো বাইরে। এই একটা বাইরের চাবি, মানে এই দরজার নাও, আর এই যে গেটের চাবি, আর ওই যে মা, তোজো। তোকে আমি চুল আসাতে বলেছি, তুই কি করেছিস? শাহরুখ খান করছে বাবা। আসো এখানে আসো। সত্যি কথা বলতে দুপুরে মিঠুর বাবাকে দেখে আসার পর আমার মানে সেই মন মানসিকতাটা ছিল না যে আবার নতুন করে ভিডিও করব বা তোমাদের সাথে কথা বলবো। তো যাই হোক, দুপুরবেলা হচ্ছে কেটে যাওয়ার পর সন্ধেবেলা যখন বেরোলাম, তখনই ভিডিওটা স্টার্ট করলাম আবার। সো তোমরা ফাইনালি দেখতেই পাচ্ছ, এখানে চলে এসেছি আমরা রাজীব দাদের বাড়িতে। প্রত্যেক বছরের বাৎসরিক পুজো এটা, খুব সুন্দর ডেকোরেশন করেছে এবছর, দেখছি প্রত্যেক বছরই করে, বাট এই বছরটা আরও বেশি সুন্দর করে করেছে। এত সুন্দর, কী সুন্দর পাখি টাখির, মানে আলাদা রকম একটা হচ্ছে ভিউ লাগছে, আর খুব সুন্দর, মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে এসেছি। যে রাজীব দা হচ্ছে আমাদেরকে আর কি ওয়েলকাম জানাচ্ছে। তো আমরা সবাই ভেতরে চলে যাবো, গিয়ে মায়ের দর্শন করব। আর এদিকে দেখো একটার পর একটা গেট সাজিয়েছে, তো মানে বেশ দারুণ লাগছে। আর মনে মনে ভাবছি কী বলো তো, কখন এসে এই জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলবো, হচ্ছে একটু সেলফি তুলবো, এরকম আর কি। আর মা তো একটু ফটো টটো তুলতে কমই ভালোবাসে, মা নিজের মতো নিজে যাচ্ছে আসছে, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, হচ্ছে সব
আর এদিকটা এসে দেখছি মানে এত সুন্দর লাগছে। আর এই যে রাজীবদার বউ মানে দিদিভাইকে খুব সুন্দর লাগছিল। আর মায়ের মূর্তিটা তো দারুণ অসাধারণ লাগছিল। দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল, মা আবার একটু মায়ের মন্দিরে দেওয়ার জন্য মিষ্টি এনেছিল, তো সেটা দিদিভাইয়ের হাতে দিয়ে দিল। আমি আর দিদিভাই একটুখানি সেলফি তুলে নিলাম, মানে ফটো তুলে নিলাম। তোমাদের দাদাভাই তুলে দিয়েছিল, সেলফি না, এটা সেলফি একদমই বলে না। আর এইদিকে দেখো মায়ের মূর্তিটা, এখানটা কত সুন্দর সাজিয়েছে। প্লাস এটা কিন্তু মন্দির, যে পুজো হচ্ছে বলে আলাদা করে করা সেরকম না, এটা মন্দির, মায়ের মন্দির স্থাপিত করা। তো এত সুন্দর সাজিয়েছে ভেতরটা, আর মায়ের মুখটা দেখে মনটা পুরো জুড়িয়ে গেল। তো ফাইনালি এত ভিড় ভাট্টার মধ্যে এখানে বসে পড়েছি। তোমরা তো আমাদেরকে 4 জনকে দেখে যাচ্ছ, তোজো, মা, আমি, তোমাদের দাদাভাই, কিন্তু বাপিও এসছে। বাপি পরে এসছে, এই যে বাপি টেবিলে বসে পড়েছে, পেছনের টেবিলটায় বসেছিল। তো যাই হোক হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। ফার্স্টেই চলে আসলো কচুরি, তারপর না এটাকে বলে রাধা বল্লভী, তার সাথে ছিল চানা মশলা, একদম গরম গরম ভেজে দিয়েছিল। আর চানা মশলাটা খুব সুন্দর হয়েছিল, মানে দারুণ। তারপর ছিল খিচুড়ি, আর খিচুড়ির সাথে ছিল ঘ্যাট তরকারি। হচ্ছে খিচুড়ি মানে ঘ্যাট তরকারি মাছ, আর আমি ঘ্যাট তরকারি খেতে খুব খুব ভালোবাসি, বিশেষ করে পুজো বাড়ির। তার সাথে ছিল হচ্ছে পোলাওয়ের সাথে ছিল আলুর দম। আর এই খেতেই তারপরে আবার হাসিটা চলে এসেছিলো আমাদেরকে, আর কি জিজ্ঞেস করতে কীরকম কী রান্নাবান্না হয়েছে এই আর কি। তারপর চলে আসলো চাটনির সাথে অবভিয়াসলি পাঁপড় তো থাকবেই। তো পাঁপড়, আমি ভিডিওতে কথা বলছি তাই আমার জিভে জল চলে আসছে। আর ঘন দুধের পায়েস দিয়েছিল, এত সুন্দর খেতে ছিল কি বলবো। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বাপিরও খাওয়া দাওয়া কমপ্লিট। আর হ্যাঁ, স্টল দিয়েছিল অনেকগুলো, ফুচকা, ভেজ পকোড়া, কফি, এইসবের স্টল ছিল। সেখানে গিয়ে মানে ফার্স্টে তো পকোড়া আর কফি আমি খাইনি, পকোড়াটা খেয়েছিলাম। আর হচ্ছে ফুচকাটার দিকে না লোভ ছিল, বাট তখন আর খেতে পারিনি, এত ভিড়। তো অবশেষে লাস্টে একটু খেয়েই নিয়েছিলাম ফুচকা, মানে বাপির সাথে গিয়ে। আর এইখানটা দেখো লাস্টে এখন বাড়ির দিকে যাব, তা ভাবলাম যে সম্পূর্ণ প্যান্ডেলটা তোমাদের আর একবার শেয়ার করি, কত সুন্দর লাগছে। তো চলো একটুখানি দেখে নাও কত সুন্দর লাগছিল। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। সো বাড়িতে চলে আইসা চেঞ্জ কইরা নিয়ে একদম বিছনায় শুয়ে পড়বো, এখনো শুইনি। তো চলো আজকের মতন ভিডিওটা এন্ড করে দেবো। দারুণ মজা হলো, খুব সুন্দর লাগলো ঘুরে। কাটের জায়গাগুলো তো দেখানো হয়নি। হ্যাঁ দেখা একটু, এই যে কি করেছে কেটে। আর হাঁটু, এই যে এই হাঁটুতেও কেটেছে, এটা বোঝা যাচ্ছে না ভালো, এটা অল্প একটু। আর এই হচ্ছে ডান পায়ের হাঁটুতে আর ডান হাতে প্রচুর লেগেছে। তা যাই হোক, সাইকেল চালাতে গেলে এরকম লাগবে একটু একটু। কি হচ্ছে এটা, কি হচ্ছে? হ্যাঁ যাও যাও, সরি। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমাকেই দেখে যাচ্ছি, কেন কি ভালোই লাগছে আমাকে। তো চলো বাই বাই, গুড নাইট।